যারা আমাদেরকে বলেছে নারে রিসালাত ফালতু স্লোগান, তাদেরকে বুঝাই দিতে হবে এখনো বাংলার জমিনে, সমগ্র পৃথিবীর জমিনে নারে রিসালাতের মানুষ এখনো রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াল জামাতের কথা বললে আক্রমণ করে কিনা? আমরা ব্যক্তি বিশেষ নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই আকীদায় বিশ্বাসী যেই আকীদা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কারো কোনো ধরনের গোলামির মধ্যে নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা এই পাকিস্তান স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত 53 বছর 54 বছরের সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাত নামক সংগঠন বর্তমানে যারা আমরা এই আদর্শিত রয়েছে, আমরা কখনো কোনো আওয়ামী লীগ পন্থীর কাছেও যাই নাই, কোনো বিএনপি পন্থীর কাছেও, ঠিক আছে কিনা? যারা এখন বর্তমানে লাইসেন্সধারী কন্ডাক্টরই রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত কিছুক্ষণ আওয়ামী লীগের কাছে যায়, কিছুক্ষণ বিএনপির কাছে যায়, আর কিছুক্ষণ জাতীয় পার্টির কাছে কথা বলেন। আর এখন বর্তমানে কোণঠাসা করে রেখেছে আমাদেরকে, কারণ হলো আমরা শিরিক করেছি, আমরা বেদাত করেছি। আমাদের প্রথম শিরিক কি? আমাদের প্রথম বেদাত কি? আমাদের প্রথম শিরিক হলো, আমাদের প্রথম বেদাত হলো আমরা কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছি। সুবহানাল্লাহ। এখন যারা ঈমানের লাইসেন্সধারী নিয়ে কন্ডাক্টর, ইসলামের কন্ডাক্টরি নিয়ে বসে আছে, ওই ব্যক্তিরা নিজেরাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক জায়গায় লেখা যাবে না। এটা আমাদের কথা ছিল না, তাদের কথা বলেন। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় লেখা ছিল? যেইখানে লেখা ছিল হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আল্লাহ যেই মাত্র দুনিয়া সৃষ্টি করে নাই, আসমান জমিন সৃষ্টি করে নাই, লৌহ কলম সৃষ্টি করে নাই, ওই সময়ে সর্বপ্রথম রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কলমকে সৃষ্টি করে আল্লাহ নির্দেশনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন কোনো কিছু সৃষ্টি হয় নাই। এই কালেমার হিসাব ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলতেছেন, ইয়া কলম, হে কলম, উকতুব, তুমি লিখে নাও। সুবহানাল্লাহ। কলমকে যখন বানালেন, বানানোর পরে কলমকে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন, উকতুব, তুমি লিখো। আল্লাহ কি লিখবো? তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে কলম আল্লাহর নির্দেশ অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ লিখে ফেললেন। এরপর যখন নবী আমার নবীর নামটা দিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বললেন, কলম একটু নীরবতা পালন করলেন, হে মালিক মাওলা। এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বুঝতে পারলাম। আল্লাহ আমি তো বোকা নই, আপনি আমাকে বিবেক দিয়ে, মেধা দিয়ে, সবকিছু দিয়ে, স্মৃতি শক্তি দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আমি বুঝতে পারলাম মাবুদ নাই, বুঝতে পারলাম। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার সাথে কেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো নাই? আল্লাহ তোমার সাথে এইভাবে লাগাই দিচ্ছ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যক্তিটাকে। সুবহানাল্লাহ। সাথে সাথে কলমের জবাব আমার আল্লাহ নূরানি জবানে দিয়ে দিলেন, হে কলম, এটা এমন একটা কলম, এই এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম, তুমি কলমকেই সৃষ্টি করতাম না। যেই ব্যক্তিকে আমি আল্লাহ সৃষ্টি যদি না করতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৃষ্টি যদি না হতো, নূরে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন মশার স্বাগত, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা আবুল কাশেম নুরী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত।
সালাতুনিয়া সালামুনিয়া। প্যারা হাজরিন, বলতে চেয়েছিলাম রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লিখার জন্য নির্দেশনা দিলেন। এরপরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখার জন্য বললেন, ওই কলম আল্লাহর কাছে আরজ করলো, হে মালিক, হে মালিক মাওলা, আপনাকে বুঝতে পারলাম, আপনাকে চিন্তা করলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে রব্বুল আলামিন ওই কলমের জবাবে আল্লাহ নূরানি জবানে উত্তর দিয়ে দিলেন, হে কলম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তাহলে তুমি কলমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তুমি কলম নয়, আরশ নয়, লৌহ নয়, দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে আমি রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, একটা জিনিসও, একটা বস্তু সৃষ্টির মধ্যে আমি সৃষ্টি করতাম না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর রব্বুল আলামিনের নূরানি জবানে আমার রাসূলের নাম শোনার পর সর্বপ্রথম দুনিয়ার মুখে আমার রাসূলকে যে ব্যক্তি সালাম দিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ সর্বপ্রথম রাসূলের উপর দুনিয়ার মধ্যে নয়, এমনকি সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি শুরুর মধ্যে যেই ব্যক্তি, যেই সৃষ্টি আমার আল্লাহকে সালাম দিয়েছিলেন, ওই সৃষ্টি হলো সর্বপ্রথম এই কলম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? হুজুর এসেছে, সমস্যা নাই, তো আমরা আমাদেরটা সারি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। প্যারা হাজরিন, বলতে চেয়েছিলাম কালেমা মনে আছে? আমি ঈমানের কথা বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লেখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা, যেখানে আল্লাহ বলতেছে উক্তুব ইয়া কলম, হে কলম তুমি লিখে নাও, লা তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ বলতেছে, হে কলম, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ সৃষ্টির মধ্যে কিছুই সৃষ্টি করতাম না, আমি ওই নূরে মুহাম্মদীকে দেখে সর্বপ্রথম তোমাকে সৃষ্টি করে নিলাম। সুবহানাল্লাহ। এই কথার সাথে সাথে কলম আমার রাসূলের প্রেমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কলম আমার রাসূলকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এই রকম যখন রাসূলের শানে সালাম দিলেন, সালামের উত্তর দেওয়া দরকার আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। এখন সালামের উত্তর দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওখানে আছে। আল্লাহ বলতেছে, ও কলম, তুমি তো সুন্দর একটা কাজ করে নিলা, যেহেতু সালাম দিয়ে দিয়েছো, ওই কারণ আমার হাবিবের পক্ষ থেকে আমি আল্লাহ নিজেই স্বয়ং এই সালামের জবাব দিয়ে দিলাম। এই কারণে সালাম দেওয়া সুন্নত, আর উত্তর দেওয়া, উত্তর কে দিয়েছিল? সুবহানাল্লাহ বলেন না। এখন যদি প্রশ্ন করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এটা হচ্ছে সৃষ্টির আগে। এরপরে যখন জান্নাতের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন তওবা কবুল হচ্ছে না, আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার রাসূলের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ প্রশ্ন করেছিল, হে আদম, কি ব্যাপার, তুমি এমন ব্যক্তির নাম কেমনে শিখলা, কেমনে জানলা, কোথায় দেখলা? আমি তো এখনো তোমাকে দেখাই নাই, বলি নাই, তুমি তার উসিলা নিয়ে কেমনে এইভাবে দোয়া করে দিলা? সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ, আমি জান্নাতের মধ্যে এমন কোন জায়গা দেখি নাই, যেই জায়গার মধ্যে আপনি আল্লাহর নাম রয়েছে, ওই নামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি বুঝতে পেরেছি এই মেহবুব নবী কোন একজন ব্যক্তি, এই ব্যক্তি আপনার প্রিয় না হলে আল্লাহ কখনো আপনার সাথে থাকার সুযোগ। সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন যদি শিরিক কেন হবে? বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সাথে লেগে যাচ্ছে। আল্লাহর সাথে কি হচ্ছে? এখন যদি ওই হুজুর, ওই মুফতি, যারা যারা দুশমনের রাসূল রয়েছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন বললা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাত আছে কিনা? কথা বলেন। কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে আছে কিনা? আউযু বিল্লাহ যখন বললা আল্লাহ আমাকে আশ্রয় দাও, আমাকে নিরাপত্তা দাও, কার কাছ থেকে? মিনাশ শাইতানির রাজিম। এখন যদি প্রশ্ন করে আউযু বিল্লাহি, আল্লাহর নাম রয়েছে, মিনাশ শাইতানির রাজিম শয়তানের নাম রয়েছে, আল্লাহর নামের সাথে যদি শয়তানের নাম রাখতে পারে, আল্লাহর নামের সাথে যদি নামাজের ভিতরে শয়তানের নাম, ওই ইমানদার, ওই মৌলবী বলতে পারে আল্লাহ শয়তান থেকে পানা চায়, কোন ইমানদার, কোন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার মধ্যে, তাওহীদের কালেমার মধ্যে, ঈমানের কালেমার মধ্যে, রাসালাতের কালেমার মধ্যে কোন ইমানদার এই শিরকের গন্ধ পায়? নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে শুধু তাই নয়, এই আয়াতের বিপরীতে মুফাসসিরিনে কেরাম বলে আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন ইযা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ শুধু ইন্না ওয়া রাফা'না লাকা যিকরাক নয়, আপনার স্মরণ, আপনার আলোচনা আমি বুলন্দর করে দিলাম তাই নয়, আমার আলোচনা, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার সাথে আপনার স্মরণও চলন থাকবে। সুবহানাল্লাহ। আজান এসেছে, রাসূলুল্লাহর নাম আছে কিনা? নামাজ এসেছে, রাসূলুল্লাহর নাম আছে কিনা? কালেমা এসেছে, রাসূলুল্লাহর নাম আছে কিনা? এমন কোন জায়গা আছে কোরআনুল কারীমে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে এমন কোন জায়গা আছে যেইগার মধ্যে আল্লাহ রাসূলুল্লাহকে রাখে নাই? তার মানে বোঝা গেল ওই আউযু বিল্লাহি কার বন্ধু? যাতে যারা আমাদেরকে বলেছেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলবেন না? যারা আমাদেরকে বলেছে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, তাদেরকে বুঝাই দিতে হবে এখনো বাংলার জমিনে, সমগ্র পৃথিবীর জমিনে নারায়ে রিসালাতের মানুষ এখনো রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই বলে আমরা তাকবীর দিতে পারবো তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বড় না ভাই, আরো বড় গরম করে তারা তো বুঝি বললে উনি বললাই, আর এখনো ফালতু স্লোগান হই দে, কি হই দে? নারায়ে রিসালাত কি স্লোগান? মানিবেন না? মানিবেন না? কোন ইমানদার মানিতে পারিব না? তাইলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। প্যারা হাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের উপদেশের জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ মন্দ কাজের জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় সুযোগ দিই নাই। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে
আমাকে আপনাকে আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ার মধ্যে বার করানো হবে। দাঁড় করানোর পর আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে, বান্দা আমি তোমাদেরকে 5টা নিয়ামত দিয়েছি, সুবহানাল্লাহ বলেন না। তন্মধ্যে 1 নাম্বার হলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রধান নিয়ামত তোমার হায়াত। বান্দা আমি তোমাকে 1 বছর থেকে 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত দিয়েছি। ওই হায়াত বান্দা তুমি কোন জায়গার মধ্যে কোন কাজের মধ্যে ব্যবহার করেছ? আমার রাসূল বলতেছে উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই প্রশ্নের যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে না, কিয়ামতের ময়দানে 1 কদম সামনে 1 কদম পিছনে নড়াচড়া করার কোনো সুযোগ নাই। আল্লাহর প্রথম শব্দ হলো, প্রথম প্রশ্ন হলো, বান্দা 70 বছর, 80 বছর, 100 বছর তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিলাম, ওই হায়াতি কোন কাজের মধ্যে ব্যবহার করেছ? যেই মাত্র এই প্রশ্ন করা হবে সাথে সাথে আল্লাহর দরবারে আমরা জবাব দিব, আল্লাহ সারা জীবনের মধ্যে আমরা তোমার দরবারে নাফরমান করেছি, আল্লাহ কোন ধরনের তোমার হক আদায় করার সুযোগ হয় নাই। শয়তানের কুয়াশার কারণে মসজিদের মধ্যে আজান দিলে দোকানের মধ্যে বসে দেখেছি। আল্লাহ এমন একটা সময় এসেছিল যে সময়ের মধ্যে বিলপুর গৌসিয়া বগদাদিয়া সুন্নিয়া মাহফিল উদ্ভাবন কমিটি আল্লাহ একটা মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছিল। আল্লাহ 70 বছর, 80 বছর, 90 বছর যে হায়াতে আমাকে দিয়েছো, আল্লাহ ওই হায়াতি থেকে 2টা ঘন্টা 5টা ঘন্টা মাগরিবের নামাজ পড়ে, আল্লাহ রাতের 12টা পর্যন্ত এশারের নামাজ আদায় করে আল্লাহ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসেছিলাম। কাল কিয়ামতের ময়দানে আমরা যারা এই মিলাদুন নবীর আল মজলিসের মধ্যে উপস্থিত হলাম, আল্লাহর দরবারে প্রত্যেকেই উত্তর দিতে পারবো, ওসিলা বানাতে পারবো। আল্লাহ জীবনের একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা ঘন্টা হলেও আল্লাহ তোমার হাবিবের মাহফিলে কাটিয়েছি। আর যারা এখনো পর্যন্ত হায়াতের জিন্দেগির গুরুত্ব বুঝে নাই, যারা এখনো পর্যন্ত নারীপুরে নিজের স্ত্রী, পরিবার, সন্তান সন্ততি, নাতি নাতনি নিয়ে যারা ঘরের মধ্যে ঘুমায়, আর যারা চায়ের দোকানে পায়ের উপর পা দিয়ে আন্তর্জাতিক খবর দেখে, রাজনৈতিক অর্থনৈতিক খবর দেখে, ঠিক একইভাবে আমার আল্লাহর যেহেতু কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা কাল কিয়ামতের ময়দানে যেই মাত্র তোমরা আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবা, মিজানের পাল্লার মধ্যে তোমাদের আমলনামা যখন পাল্লায়ন করা হবে, ওজন করা হবে, ওই সময় তোমরা দুনিয়ার মধ্যে যে ফাঁকিবাজি করেছ, এই ফাঁকিবাজি কিয়ামতের ময়দানেও তোমরা করবা। আল্লাহ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই, আল্লাহ মিলাদুন নবীর দিন আল্লাহ ঘরের মধ্যে বিশেষ কাজ ছিল, অসুস্থ ছিলাম, মিলাদুন নবীর মাহফিলে যাইতে পারি নাই, এই রকম মিথ্যা কথা বলার আশ্রয় নিবে। আল্লাহ বলতেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল কিতাব, হে ঈমানদার মুসলমান ইকরা পড়ো, বিনাফসিকা তোমার নফস অর্থাৎ তোমার আমলনামা। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হলে ডান হাতে, জাহান্নামী হলে বাম হাতে আমাদের আমলনামা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তোমার আমলনামা তুমি একটু পরে পরে দেখো। এই দিন, আজকের এই মুহূর্ত, এই ঘন্টা আল্লাহর দরবারে আমরা বলতে পারবো আল্লাহ মিলাদুন নবীতে ছিলাম। আর যারা চায়ের দোকানে পায়ের উপর পা দিয়ে বসে আছে তারা কি বলবে? আল্লাহ আমরাও ছিলাম। নাউজুবিল্লাহ বলেন না। রব্বুল আলামিন বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। বান্দা যখন তুমি মিথ্যা কথা কাল কিয়ামতের ময়দানে যৌবন কোথায় কাটিয়েছো প্রশ্ন করব, ওই সময় বলবে আল্লাহ আমি তো মসজিদ থেকে বের হই নাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলবে হে জবান বন্ধ করে দাও। এরপরে জবান বন্ধ হওয়ার পর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত বলবে আল্লাহ
ওই দিন একজনের জিনিস একটা চুরি করেছিলাম, কান বলবে আল্লাহ একটা মিথ্যা কথা আমি বলে শুনেছিলাম, চোখ বলবে আল্লাহ আমি জেনার জায়গার মধ্যে গিয়েছিলাম, পা বলবে হাঁটা হেঁটে আল্লাহ বিজয় মেলার মধ্যে গিয়েছিলাম, মদের আড্ডার মধ্যে গিয়েছিলাম, আইপিএল এর জোয়ার মধ্যে গিয়েছিলাম, আল্লাহ ইয়াবা ব্যবসার মধ্যে গিয়েছিলাম। আল্লাহ পা এরকম বসে বসে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়ানা কাটায়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখবে যেই দিন, যে কবরে জ্বলিবে বাতি, থাকিবে না ভয় ভীতি, হও যদি দয়াল নবীর আশিক আশিকান, আশিক আশিকান। সালাতুনিয়া সালামুনিয়া। কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারদিক, যদি হও নামাজ রোজা হজ যাকাতের মালিক, কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারদিক, যদি হও দয়াল নবীর সত্যিকারের আশিক, সহজের চেয়েও সহজ, সহজের চেয়েও সহজ হবে যত কঠিন, হিসাব হবে একদিন, হিসাব হবে একদিন। সালাতুনিয়া। প্যারা হাজরিন বলতে চেয়েছিলাম রব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দা তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতে কোন কাজে ব্যবহার করেছ? আমরা যারা গুনাহগার আজকে নবীর মিলাদ নবীর মাহফিলকে পছন্দ করে মহব্বত করে আসলাম, নবীর মিলাদ নবীর মধ্যে এসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, হাদিস শরীফের তেলাওয়াত শুনলাম, শুধু তাই নয় হুজুরদের মুখে মুখে আমরা দরুদ শরীফ সুবহানাল্লাহ বলেন না, দরুদ শরীফের মধ্যে তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলতেছেন বান্দা একবার মান সাল্লা আলাইয়া ওয়াহিদুন সাল্লাল্লাহু আলাইহি আশারা, উম্মত যেই মাত্র তোমরা আমি রাসূলুল্লাহর উপর একবার দরুদ পাঠ করবা, রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 10 বার দরুদ পড়বে। শুধু তাই নয়, আমার আল্লাহ 10 বার পড়বে, 10 বার পড়বে, এমনকি ফেরেশতাদেরকেও বলা হবে তোমরা আমার ওই বান্দার উপর দরুদ পড়ো। দরুদ মানে ফেরেশতারা যখন কোন উম্মতের জন্য পড়ে, কোন বান্দার জন্য পড়ে, ওইটা হলো আমাদের জন্য মাগফিরাত, গুনাহ মাফ চাওয়া। আল্লাহ এই ব্যক্তির গুনাহ মাফ করে দাও, আল্লাহ এই ব্যক্তির গুনাহ মাফ করে দাও। তার মানে একবার নয়, 2 বার না, আমার রাসূল বলতেছে আমার আল্লাহ 100 বার ওই বান্দার জন্য দরুদ পড়ার জন্য, মাগফিরাত চাওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে। যারা বসলাম মিনিমাম কয়বার পড়লাম? সুবহানাল্লাহ বলেন না। এতক্ষণ যাবত এশা মায়াদে মাগরিব থেকে দরুদ শরীফ কত শত হাজার হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না। তাহলে গুনাহ মাফ হবে কিনা? আমার রাসূল বলতেছে উম্মত তোমাদের জবানে নাফাকি আছে, কি আছে? সারাদিন সুগলকরি করেছো, মিথ্যা কথা বলেছো, গুনাহের কাজে লিপ্ত ছিল, অথবা যেইভাবে পড়া দরকার এইভাবে পড়তে পারো নাই। যেই মাত্র আল্লাহ তোমার জন্য দয়া করবে,
রহমত নাজিল করবে 10 বার। আল্লাহর রহমতে কোনো ঘাবলায় আছে? কথা বলেন, আল্লাহর রহমতে কোনো ঘাবলায় আছে? সাথে সাথে কবুল বলেন না, সাথে সাথে। তাহলে আল্লাহর দরবারে আমরা বলতে পারবো আল্লাহ দরুদ শরীফ তোমার দরবারে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। আল্লাহ শুধু তাই নয়, আমার আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে, বান্দা তোমাকে আমি আল্লাহ সম্পদ দিলাম, কি দিলাম? ওই সম্পদ কোন কাজের মধ্যে ব্যবহার করেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যেহেতু কোরআনুল কারীমে আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তোমাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত স্বরূপ রিজিকের ব্যবস্থা করে দিলাম। অনেক মানুষ সারা দিন রিজিকের তালাশের মধ্যে বের হয়ে 200 টাকা 100 টাকাও ইনকাম করতে পারে নাই, কিন্তু তুমি বান্দাকে আমি 1000 টাকা 10,000 টাকা 50,000 টাকা লক্ষ কোটি টাকা ইনকাম করার সুযোগ করে দিলাম। বান্দা যেই নিয়ামত তোমাকে আমি দুনিয়ার মধ্যে রিজিক হিসেবে দান করেছি, ওই রিজিক থেকে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমার কোন বান্দা অভুক্ত থাকলে তাকে রিজিকের ব্যবস্থা করো, আমার কোন বান্দা অসুস্থ থাকলে তাকে শেফার ব্যবস্থা করো, চিকিৎসার ব্যবস্থা করো, আমার কোন বান্দা ঋণগ্রস্ত থাকলে তোমাকে যে রিজিক দিলাম ওই রিজিক থেকে তাকে অভাবমুক্ত করো। এইভাবে সমাজকে সুন্দর করো, এরকম একটা সিস্টেম আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আমার ওই সম্পদ কোরআন শিক্ষার জন্য কতটুকু ব্যবহার করেছো, মসজিদের জন্য কতটুকু ব্যবহার করেছো, মাদ্রাসার জন্য কতটুকু ব্যবহার করেছো, আল্লাহ পুঙ্খানুপুঙ্খ আল্লাহর দেওয়া সম্পদের হিসাব নিবে। এখন যারা বলি খেলার নাম দি লাখ টিয়া সাদা দিয়ে আছে না, ফ্যাকেজ অনুষ্ঠান নাম দি গুণ সম্পূর্ণ ফ্যাকেজ সরস আত্মন লইস আছে না, এটা নমাদের দে অনাথ ফ্যাকেজ অনুষ্ঠান নাই ফোন আছে না বে। তারপরে ডিজে পার্টির নাম দি এর ভিতর দাতা একজন হই নেতা না দাতা যাই হইব মুরব্বী একজন হই দেরি সম্পূর্ণ টিয়া হয় আত্মন লই ফেলেস, ঠিক আছে না? হালিয়া কিয়ামতের মাঠত ফসল লইব না, তো ওই দাতায় হইব না আল্লাহ ডিজে পার্টি 1.5 লাখ টিয়া দিই। আর যারা মিলাদুন নবী দাজিয়ে 1 লাখ টিয়া যা হরসি 50 টিয়া 10 টিয়া 100 টিয়া 500 টিয়া 1000 টিয়া দিই না, হতা হন না দিলে কি অনুষ্ঠানটা এরকম হয়েছে, মজলিসটা সাজানো সম্ভব ছিল? কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন তো? কথা বলেন না, বলা যাবে না আল্লাহ আমাকে যেই রিজিকটা দিয়েছো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিয়েছো ওই রিজিক থেকে মসজিদের জন্য 200 টাকা 500 টাকা আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি। আল্লাহ মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য, এতিমখানার জন্য, মক্তবের জন্য, কোরআন শিক্ষার জন্য, ঈদে মিলাদুন নবীর মাহফিলের জন্য আল্লাহ আমার ওই রিজিক থেকে, হকের টাকা থেকে, গান জড়ানো ইনকাম থেকে আল্লাহ আমি ওই সময় এই জঙ্গ থেকে, টাকা থেকে, ইনকাম থেকে, রিজিক থেকে আল্লাহ তুমি এবং তোমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আমি দান করেছিলাম। সুবহানাল্লাহ বলতে পারবো কিনা? কথা বলেন, আপনারা টাকা দেন না বলে এরা হুজুর আনা ঠিয়া নদী হইতে না নদীল মাদ্রাসার ঠিয়া না দেন না সবাই কেন সাদা দাও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। তাহলে 2 নম্বর প্রশ্ন, টাকা দিয়েছি, রিজিক দিয়েছি, রিজিক কোন কাজে ব্যবহার করেছে? সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, বান্দা তোমাকে যৌবন দিয়েছি, সুবহানাল্লাহ বলেন না, আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, যৌবন কোন কাজে ব্যবহার করেছে? যৌবন কি জানাবে বিচারের মধ্যে ছিলা? যৌবন কি ঘুমানোর মধ্যে ছিলা? যৌবন কি তুমি পাড়ায় পাড়ায় নারী পুরুষের সাথে অবাধ মেলামেশার মধ্যে ছিলা? যৌবন তো আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না হলে যারা হিজরা হয়েছে ওই হিজরাদেরকে প্রশ্ন করবেন, ভাই যৌবন বিষয়টা কোন ধরনের নিয়ামত, ঠিক আছে কিনা? আর যারা
সন্তান সন্ততি যাদের হয় নাই, সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, আমি তো দুনিয়ার মধ্যে কাউকে হিজড়া বানাইলাম, আমি তো দুনিয়ার মধ্যে কাউকে এইরকম সন্তান হারা বানাইলাম, ঠিক আছে কিনা? বান্দা, আমি যৌবন দিলেও তাকে সন্তান দিই নাই, নিয়ামত দিই নাই। ওই গুরুত্বপূর্ণ যৌবন, যে যৌবনের মাধ্যমে সন্তান উৎপাদন হয়, ওই যৌবন কোন জায়গায় ব্যবহার করেছে? এখন যারা যুবক বয়সে রয়েছে, তোমরা মনে মনে চিন্তা করো, বিবাহের আগ পর্যন্ত আমরা কি করব? ফ্যামফিরিতি করব, বেয়াদবি মাফ করবেন, ফরের মেয়ের সাথে কথা বলবো, ফরের বউয়ের সাথে কথা বলবো। যেই মাত্র বিবাহ করব সাথে সাথে তওবা করে নিব, ঠিক আছে কিনা? অনেকেই চিন্তা, বন্ধু বান্ধব যদি একজন আর একজনকে প্রশ্ন করে, হে ইমানদার মুসলমান দোস্ত, কি ব্যাপার কি ব্যাপার, তুই এরকম ফাহাশা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হলি কেন? এই বন্ধু উত্তর দে, বান্দা বন্ধু তুই বুঝবি না, বিয়ের আগ পর্যন্ত সব কিছু জায়েজ, বিয়ে করলে আমি ভালো হয়ে যাব, ঠিক আছে কিনা? কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। হে ঈমানদার মুসলমান, আমি তোমাদেরকে যৌবন দিয়েছি, আমি আল্লাহর আমানত। ওই যৌবন কোন কাজের মধ্যে ব্যবহার করেছো? জেনা ব্যভিচারের মধ্যে তুমি যদি ব্যবহার করো, অশ্লীলতার মধ্যে যদি ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদেরকে কসম করে বলতেছি, আল খাবিসাতু লিল খাবিসিন, চরিত্রহীন মহিলার সাথে আমি আল্লাহ চরিত্রহীন পুরুষের জন্য জোড়া ফিট করে রাখলাম। আর ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, চরিত্রহীন পুরুষের সাথে চরিত্রহীন নারী। এখন কোন একজন ঈমানদারকে যদি প্রশ্ন করি, এই মহিলা কোন একটা বেশ্যালয়ের মধ্যে দেহ ব্যবসা করেছে, হে যুবক তুমি এই মহিলাকে বিবাহ করবা কিনা? ওই পুরুষ এক সেকেন্ডের জন্য মেনে নিবে না। অথবা একজন নেককার মহিলাকে যদি কোন ধরনের প্রশ্ন করা হয়, এই মহিলা, এই পুরুষটা 10টা মহিলার সাথে জানাবে বিচার করেছে, এই পুরুষ আমাদের এখানে চরিত্রহীন লম্পট হিসাবে আমাদের কাছে পরিচিত, তুমি মহিলা তাকে স্বামী হিসাবে গ্রহণ করবা কিনা? ওই মহিলা এক সেকেন্ডের জন্য কোন লম্পট পুরুষ, কোন লম্পট মহিলা এক সেকেন্ডের জন্য মেনে নিবে না, ঠিক আছে? নিবে? কোন চরিত্রবান মানুষ আছে, দয়াশীল মানুষ আছে? বেশ্যালয় তুম দেহ ব্যবসা করো দিলে মেয়ে ফানে কে বিয়ে করিবেন না, গরত তুলতু দিবেন না, বিড়ার তুলতু দিবেন না, হতানো হত দিতে তার মত হতো যুবক দুবো সারগু আছে তো বুড়ল হত ঠাই মারা রাঙ্গে এগিয়ে আর তো চললে লাভ কি? দিবেন না, কে সুযোগ দিবেন না? কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সুবহানাল্লাযী আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বাংলাদেশের মানুষ আফ্রিকায় গিয়ে বিয়ে করবে, ঠিক আছে কিনা? আবার ব্রাজিলের মহিলা বাংলাদেশের মধ্যে আসবে, ঠিক আছে কিনা? ঠিক অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, ও দুনিয়ার মানুষ বিবাহিত হোক অবিবাহিত হোক, যদি চরিত্রহীন হও তাহলে তোমার বিবাহিত স্ত্রীও তোমার সাথে লম্পট্যাই করবে, বুড়ো হলে হলেও তোমাকে ঘুমে রেখে আরেকজন পুরুষ নিয়ে পরপুরুষ নিয়ে ঘুমাবে। আবার মহিলাদেরকে বলতেছে, বান্দা বন্ধনী তোমরা জেনে নাও, তোমরা যদি বুড়া কালেও বয়স্ক কালেও থাকো, তোমার স্বামীকে আমি আরেকজনের ঘরের মধ্যে দিব, কারণ হলো আমি আল্লাহর ফায়সালা। আল খাবিসাতু লিল খাবিসিন, লম্পটহীন মহিলা, লম্পটহীন চরিত্রহীন পুরুষ, চরিত্রহীন মহিলা আমি আল্লাহ সৃষ্টি করে নিলাম। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, যদি তওবা করে নামাজি হও, আমি আল্লাহ তোমার জন্য নামাজি তাকওয়াবান ফরহেজগার মহিলা তোমার জন্য বানাই রাখলাম। সুবহানাল্লাহ।
ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। ও পুরুষ, তোমার জন্য আমি পবিত্র মহিলা রাখলাম, আর পবিত্র মহিলার জন্য পবিত্র পুরুষ রাখলাম। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কাল কিয়ামতের ময়দান আমাদেরকে যৌবনের কথা প্রশ্ন করবে। আল্লাহ যদি চরিত্র সুন্দর হয়, আল্লাহর দরবারে আমি আপনি বলতে পারবো, আল্লাহ জিন্দেগিতেও এত ধরনের সুযোগ আসার পরেও তালতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ক্লাসমেট, এইরকম সেই রকম ফারা প্রতিবেশী, এইরকম সুযোগ পাওয়ার পরেও আল্লাহ নিজের নফসের সাথে জিহাদ করেছে, নিজের যৌবন সুন্দর রেখেছি। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।